যে এখানে হচ্ছে, এটা কি কোনো একটা রাজনীতির ফ্যাক্টর রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গে যে কোনো জিনিস হয় তার সাথে রাজনীতি যুক্ত থাক। আমি প্রথমে তোমাকে দেখাবো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে সুব্যবস্থা করেছে। সেখানে বিভিন্ন ব্যক্তিদের নাম, ফোন নাম্বার দেওয়া আছে, WBSC, DCL, হেলথ, PHE, ফায়ার সবার দেওয়া রয়েছে। কারণ এত বড় একটা কংগ্রিগেশন, এবং আমরা দেখছি তো, দর্শকরাও দেখতে পাচ্ছেন যে কাতারে কাতারে মানুষ, মানে কয়েক লক্ষ মানুষ এখানে যদি দেখাই, দেখো এই খোলা মাঠে তারা এখনো পর্যন্ত মূল প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারেনি। এখানে কিন্তু তারা নামাজ সারছেন, এবং এই নামাজ এখানে তারা সেরে ফেলছেন, কারণ তারা মূল যে প্রাঙ্গণ সেই অবধি পৌঁছতে পারেননি। অর্থাৎ এবং তারা এই ঠান্ডার মধ্যে, প্রবল ঠান্ডার মধ্যে তারা 3 রাত এখানে কাটাবেন, কেউ 5 দিন থাকবেন বলছেন, অর্থাৎ 4 রাত তারা থাকবেন, এবং পুলিশেরও ব্যবস্থা এখানে করা হয়েছে। তবে যে রাজনীতির কথা বলছে, হুমায়ুন কবির যিনি এসছিলেন এখানে, মানে এর কিছুটা আগেই তাকে আটকে দেওয়া হয় এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। হুমায়ুন কবির, যিনি এখন জনতা উন্নয়ন পার্টির প্রধান, তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টার পেছনে রয়েছে, তাকে আটকানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে। বাবরি মসজিদ সম্পর্কে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া পেলাম। বেশিরভাগ মানুষই কিন্তু বলছেন যে বাবরি মসজিদ হওয়া উচিত, এবং এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু স্পষ্টত অভিযোগ করেছেন যে রাজ্যের ট্রেজারি থেকে একটা বিপুল অর্থ খরচা হচ্ছে, কয়েক কোটি টাকা খরচা করা হচ্ছে, সেটা পাবলিক এক্সচেকার থেকে না যাওয়াই ভালো। এবং কোথাও না কোথাও অভিযোগ করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তো এরকম একটা বলছিলেন যে যদি এখানে মানুষকে কম্বল দেওয়ার জন্য, এত মানুষকে কম্বল দেওয়ার জন্য এত টাকা ব্যয় করা হয়, তাহলে গঙ্গাসাগর মেলা যখন হবে সেখানে যখন সাধু সন্তরা আসবে তাদেরকেও কম্বল দেওয়ার যাতে ব্যবস্থা করে রাজ্য সরকার। এই নিয়ে একটা দুই তরফের মধ্যেও একটা রাজনৈতিক চাপানুত্তর তৈরি হচ্ছে। দাদা দেখো, অবশ্যই, কারণ যত নির্বাচন এগিয়ে আসছে আমরা দেখছি যে একদিকে দুর্গাঙ্গন হচ্ছে, একদিকে বাবরি মসজিদের কথা হচ্ছে, গঙ্গাসাগর আসতে চলেছে, বার্ষিক একটি অনুষ্ঠান, এখানে এই ইজতেমার একটা ব্যবস্থাপনা করা হয়েছে। যদিও এই দিন বা এই তারিখটা কিন্তু নির্বাচনকে মাথায় রেখে নেওয়া হয়নি, এই তারিখ বহু বছর আগেই ঠিক করা ছিল। এর আগে ভারতে, পশ্চিমবঙ্গে হাওড়াতে হয়েছিল যদি আমি খুব ভুল না হই, তারপর এখানে এটি অনুষ্ঠিত করা হচ্ছে। তো যতই আমরা এগোচ্ছি এই নির্বাচনের দিকে, ততই যেন বিরোধী দল এবং রাজ্যের শাসক দল একে অপরের দিকে আঙুল তুলছেন, এবং এই সম্পূর্ণভাবে এটা একটি ধার্মিক অনুষ্ঠান, এর সাথে রাজনীতির কিন্তু দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। যদিও আমরা দেখেছি সুজিত বসু, অন্যান্য মন্ত্রীরা তারা এখানে ব্যবস্থাপনা দেখার জন্য তারা এখানে এসেছিলেন, তারা দেখে গেছেন, এবং সার্বিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যেহেতু এত সংখ্যক মানুষ তারা আসছেন, সেক্ষেত্রে তাদের যাতে কোনো সমস্যা না হয় দেখার জন্য। তবে বিরোধী দল বিজেপি, তার তরফ থেকেও প্রশ্ন তোলা হয়েছে। হুমায়ুন কবির, যিনি নিজে একজন মুসলমান এবং তিনি স্পষ্টত বলেছেন মুসলমানদের জন্যই এই বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, তাকেও এখানে আসতে দেওয়া হলো না। এখানকার মানুষের যেটা বক্তব্য, যেটা বোঝা যাচ্ছে, তারা রাজনীতি চান না। তবে তারা না চাইলেও শাসক দল, বিরোধী দল, হুমায়ুন কবির, তারা বিভিন্ন সময় কিন্তু এই রাজনীতি অংশ থাকবে, কারণ তারা রাজনৈতিক নেতা। এবং বলাই বাহুল্য যে 2026-এর নির্বাচন যতটা এগিয়ে আসবে ততটাই এই পোলারাইজেশনের রাজনীতি আমরা দেখতে পাবো। আমরা দুর্গাঙ্গনের কথা দেখেছি, আমরা বাবরি মসজিদের কথা বলেছি, জগন্নাথ মন্দির গত বছর তো ইনগ্রেট করা হয়, এবং এই আজকে যে সমাবেশ হচ্ছে, এরপর গঙ্গাসাগর সমাবেশ রয়েছে। তো প্রত্যেকটি ধার্মিক অনুষ্ঠান, যেটা যে কোনো জাতির হোক, সেটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পোলারাইজেশন, যেমন SIR বা অনুপ্রবেশ অন্যতম মূল ইস্যু হতে চলেছে, এই ধর্ম বা অ্যাপিজমেন্ট পলিটিক্স যেটাকে বলে, তুষ্টিকরণের রাজনীতি, সেই তুষ্টিকরণের রাজনীতিও কিন্তু বহাল তবিয়াতে সঙ্গে চলবে। এটা কিন্তু আবারও প্রমাণিত হলো। দর্শকদের দেখাবো যে এখানে নামাজ পড়ছেন বহু মানুষ, এখানে তারা কিভাবে এখানে রয়েছেন, কারণ এখান থেকে সভাস্থল প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার, এবং সেই পর্যন্ত অনেকে পৌঁছতে পারেননি। কাতারে কাতারে মানুষ, এখন দেখাবো, লেসনকে দেখাতে বলবো ঠিক উল্টো দিকের চিত্রটা, কাতারে কাতারে মানুষ এখনো পর্যন্ত কিন্তু তারা এই প্রাঙ্গণে প্রবেশ করার জন্য আসছেন, এবং বিশেষ করে যারা বয়স্ক মানুষ, যারা প্রবীণ, তারা আসছেন এবং হাতে ব্যাগ, শাল ইত্যাদি নিয়ে তারা আসছেন। কারণ এই প্রবল ঠান্ডার মধ্যে তাদেরকে কার্যত তাঁবুতে সময় মানে রাত কাটাতে হবে, বা অনেক মানুষ থাকবেন যাদেরকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। তো সার্বিকভাবে তারা কিন্তু প্রস্তুত হয়ে আসছেন যে তারা এখান থেকে কিছু ধর্ম সংক্রান্ত কিছু শিক্ষা তারা নিয়ে যাতে ফেরত যান, তাদের আত্মীয় পরিজন বা যারা রয়েছে নিকট ব্যক্তিরা, তাদেরকে সেই ধর্মের সেই প্রিচিংগুলো তারা পৌঁছে দিতে পারেন। তবে এই ধর্ম একদিকে আর ধর্মের রাজনীতি একদিকে, পশ্চিমবঙ্গ এবং ধর্মের রাজনীতি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা তুমি কথা বলতে পারো কোথা থেকে? আচ্ছা, এখানে অনেকজন লোক আসছে, আপনারা কোথা থেকে আসছেন একটু যদি বলেন।
কুচবিহার থেকে, আমরা কুচবিহার। কুচবিহার থেকে? হ্যাঁ, কুচবিহার থেকে কি এসেছি। নাম আপনার? আদম শফিউল্লাহ। আচ্ছা, এত দূর থেকে এখানে এসেছেন, কি দোয়া করবেন? শুধু আমরা আল্লাহকে রাজি করার জন্য আসছি, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য। জি। আচ্ছা, দীর্ঘ 32 বছর পর তো এই ইজতেমার তারা একেবারে আয়োজন করা হলো হ্যাঁ। আমাদের বাংলার মাটিতে। হ্যাঁ, দীর্ঘ 32 বছর পরে বাংলায় প্রথম ইজতেমা হচ্ছে এবার। কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি, খুব আনন্দিত, সারা দেশ আনন্দিত, সারা পৃথিবী আনন্দিত। পশ্চিমবঙ্গে হ্যাঁ। আপনি শুনেছেন যে বাবরি মসজিদ তৈরি করা হবে। হ্যাঁ, আপনি আপামর একজন বাঙালি হিসেবে আপনার কি মনে হয় বর্তমানে সেটা নিয়ে আমাদের কিছু বলার নাই। মসজিদ আল্লাহর ঘর, যে কেউ করতে পারে, কিন্তু মসজিদকে নিয়ে রাজনীতি করা ঠিক না। সেটাই জানেন? হ্যাঁ, ঠিক, একদম একদম। তো এখানে বহু সংখ্যক মানুষ আসছেন, তারা কিন্তু দেখো তারা কিন্তু বলছেন যে এই যে বাংলায় যে ধরনের যে ঘটনা হয়, এই যে যেমনটা তাপসদা বলছিল যে ধর্মীয় মেরুকরণ বা মেরুকরণের রাজনীতি, সেই রাজনীতির বাইরে কিন্তু মানুষজন তারা বলছেন যে তারা শুধুমাত্র এখানে এসেছেন শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, ধর্মীয় অনুষ্ঠান হিসাবে, কিন্তু ধর্মীয় মেরুকরণ যাতে না হয়। এবং বেশ কিছু মানুষজনের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে তারা শুধুমাত্র নিজেদের ধর্মের জন্য দোয়া করবেন এমনটা নয়, গোটা ভারতবর্ষে যত ধর্মের মানুষ আছে সবার মধ্যে যাতে শান্তি বজায় থাকে, সেই শান্তির বার্তা দেওয়ার জন্যই কিন্তু তারা এখানে একেবারে এসছেন। এদিকে দেখা যাচ্ছে যে এখানে একেবারে বাঁশের উপরে কিন্তু ব্যাগ তুলে নিয়ে মানুষজন তারা কিন্তু এখান থেকে যাচ্ছে। একটা দীর্ঘ কোথা থেকে আসছেন আপনারা? উড়িষ্যা, রাউরকেলা। উড়িষ্যা থেকে? জি জি উড়িষ্যা থেকে বাংলার মাটিতে, বাংলা বুঝতে পারেন? জি 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 উড়িষ্যা থেকে বাংলার মাটিতে আপনারা এসেছেন প্রায় দীর্ঘ 32 বছর জি। পর ইজতেমা হচ্ছে। জি জি কতটা খুশি আপনারা? প্রচন্ড খুশি, এত লোক দেখে প্রচন্ড খুশি। এর আগে কখনো ইজতেমায় গিয়েছেন? হ্যাঁ, অন্য অন্য অনেক জায়গায় গিয়েছি। কিন্তু বিশ্ব ইজতেমায় প্রথমবার। জি জি কি কি করবেন আপনারা? এসছি আমাদের জিম্মেদার, ইবাদত করব, যেরকম যা বলবে সেরকম থাকা হবে। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হচ্ছে শোনা যাচ্ছে, শুনেছেন তো নিশ্চয়ই? জি, কিভাবে দেখছেন বিষয়টা? নির্বাচন তো সামনে। ওদিকে অত এখন ধ্যান দেওয়া হয়নি, এখন ইস্তেমাতে এসছি, এখানে ইবাদত করা হবে, বাস এখানে এখন এদিকে ফোকাস আছে। আচ্ছা, ঠিক। কি নাম আপনার? শেখ রবিউল। শেখ রবিউল। জি। আপনারা কোথা থেকে আসছেন? উড়িষ্যা দিয়ে। উড়িষ্যা জি। থেকে। কতজন এসেছেন আপনারা? আমরা এসেছি 50 জন। 50 জন। জি। আপনারা কি টোটাল 5 দিনই থাকবেন এখানে? জি জি আচ্ছা, ঠিক আছে। যেমনটা এখানে মানুষজন যারা দেখতে পাচ্ছি যে তারা একেবারে কাতারে কাতারে মানুষ এখনো আসছে। প্রায় দুপুর হতে চললো, তারপরেও কিন্তু মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু একেবারে কমার নাম কমছে না। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো কিন্তু এখানে একেবারে নামাজ পড়া শুরু হয়ে গিয়েছে। সেই নামাজ পড়ছেন মানুষজন, তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে